নেক্সট কে আছেন? ডাক্তারবাবু আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, সে সমস্যার কথা কি যে বলি, আমার সারা রাত ঘুম হয় না। এ তো গুরুতর সমস্যা। আচ্ছা আপনি বসুন বসুন। আচ্ছা আপনার নামটা একটু বলুন। ডাক্তারবাবু, আমার নাম কেলটু। আচ্ছা আপনি সারাদিন কি করেন তার রুটিনটা একটু বলবেন আমাকে। কখন জানতে চাইছেন বলুন? সকালে কি করেন? ডাক্তারবাবু, সেই 7টা থেকে 9টা পর্যন্ত ঘুমোই, ঘুমিয়ে আবার উঠি, উঠে একটুখানি খাই, খেয়ে 10টা থেকে আবার ঘুমোই, দিয়ে 12টায় উঠি। সে তো হবেই, সারা রাত ঘুম না হলে তো সকালের দিকে ঘুম পাবেই। আচ্ছা তারপর কি করেন? ডাক্তারবাবু, 12টার সময় উঠে খাই, খেয়ে দিয়ে আবার 1টার সময় ঘুমোই, ঘুমিয়ে 7টার সময় উঠি, আবার 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তারপর থেকে ডাক্তারবাবু, সে কি যে বলি, আমার সারা রাত ঘুমই হয় না। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, সারাদিন আপনি ঘুমের মাধ্যমে যা পরিশ্রম করেন, রাত্রে আর ঘুম আসে? যা বেরো সালা, যত সব ফালতু পেশেন্ট। সারাদিন ঘুমিয়ে আবার এসে কাঁদুনি গাইতে সারা রাত ঘুম হয় না। ডাক্তারবাবু, আমার ওষুধ। তুই বেরো বাবা এখান থেকে, তুই আর 1 মিনিট থাকলে এবার আমাকে ওষুধ খেতে হবে। আচ্ছা স্টুডেন্ট, সকলে মন দিয়ে শোনো। ইনি একজন ডাক্তারবাবু। তোমাদের স্কুলে বিনা পয়সায় চিকিৎসার একটি ক্যাম্প হবে, তোমরা সকলে অবশ্যই যেন থেকো। আচ্ছা এবার তোমাদেরকে বলি, তোমাদের যদি বিজ্ঞান ভিত্তিক কোনো প্রশ্ন থাকে মনে, তোমরা এই ডাক্তারবাবুকে সেই প্রশ্ন করতে পারো। তোমরা বলো কার কি জিজ্ঞাসা আছে। কি রে গুলটে, তুই কিছু জিজ্ঞাসা করবি? না স্যার, আমি তো কিছু জিজ্ঞাসা করবো না। আচ্ছা ঘনা, তোর কোনো প্রশ্ন আছে? থাকলে বল। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞাসা করছিলাম যে গাছ থেকে আমরা কি পাই? গাছ থেকে আমরা অনেক উপকারী জিনিস পাই, তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অক্সিজেন। আচ্ছা স্যার। কি রে কেলটু, তোর কিছু জিজ্ঞাসা আছে? বল দেখি কি জিজ্ঞাসা। স্যার, আমার যেটা জিজ্ঞাসা সেটা হলো, মানুষের শরীরে রক্ত বাড়ানোর জন্য মানুষকে ভিটামিন সি খেতে বলে। তাহলে মানুষের শরীরে যদি ভিটামিন সি কম থাকে, তাহলে কি মানুষ রক্ত খাবে? এ আবার কি প্রশ্ন রে বাবা, বাপের জন্মে এরকম প্রশ্ন শুনিনি। কেলটু খবরদার বলছি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ঘুঁচু, তোর কিছু জিজ্ঞাসা আছে? থাকলে বল। হ্যাঁ স্যার, আমার জিজ্ঞাসা হলো এই যে, আমরা যে হোমিওপ্যাথি ওষুধ খাই, ওতে কি মেশানো থাকে? হোমিওপ্যাথি ওষুধে বিশেষত অ্যালকোহল মেশানো থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই হলো, অ্যালকোহলের বাংলা তো মদ। তাই বলুন না কেন মদ মেশানো থাকে? হ্যাঁ হ্যাঁ, ওই একই ব্যাপার। স্যার, এবার আমার প্রশ্নটা এই যে, আমাদের হোমিওপ্যাথি ওষুধে যদি অ্যালকোহল মেশানো থাকে, সেটা যদি আমরা খাই তখন কিছু হয় না, অথচ একটু যদি মদ খাই তখন বাড়ি থেকে বের করে দেয় কেন? এই এই এই, এটার সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? স্যার, বিজ্ঞানী পারে মা বাবাগুলোকে উন্নত করতে। ডাক্তারবাবু, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু, আমি সব ভুলে যাচ্ছি, কিছু মনে রাখতে পারছি না। সব ভুলে যাচ্ছেন? হ্যাঁ ডাক্তারবাবু। এই রে, এ তো ভারী সমস্যা। আচ্ছা শুনুন, আমি কয়েকটা ওষুধ আপনাকে লিখে দিচ্ছি, এটা সকালে একটা এবং রাতে একটা, 1 মাস টানা খাবেন। এই নিন, এই ওষুধগুলো খাবেন, 1 মাস খান, তারপর আবার আসবেন দেখাতে। ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ বলুন, এবার কমেছে? আপনি সব ঠিকঠাক আছে তো? মনে রাখতে পারছেন তো এবার? আর কি বলি ডাক্তারবাবু, সব ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে রাখতে পারছি না। এ কি, আপনি ওষুধ খেয়েছেন তারপরেও আপনার কোনো কাজ হয় না, সব ভুলে যাচ্ছেন? ডাক্তারবাবু, ওষুধ? কিসের ওষুধ বলুন তো? এ মা, এ কি, আপনাকে যে ওষুধ দিলাম, মনে করে খেতে বললাম। আমুলো যা, আমাকে যদি মনে করে খেতেই হবে, যদি মনেই থাকতো তাহলে আপনার কাছে আসতাম কেন? আপনি ডাক্তার মোটেও ভালো নন, এই আমি চললুম, আর জীবনে আসবো না। এমন পেশেন্ট থাকলে দুদিনে আমার ডাক্তারি লাটে উঠবে। মনে করার জন্য যেটুকু ওষুধ খেতে বলেছিলাম সেটা খেতেও ভুলে গেছে। উফ ভগবান, তুলে নাও আমাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।